ব্রেকিং নিউজ, অবশেষে ইথিরিয়াম কয়েনের ডেভেলপাররা এমন একটি কাজ করে দেখালো যেটা এক বছর আগেও ইম্পসিবল ছিল। রিসেন্টলি ইথিরিয়াম কয়েনের গ্যাস ফি তার লোয়েস্ট লেভেলে হিট করেছে, যেটা ছিল অনলি 77 সেন্ট। অর্থাৎ প্রতিটি ইথিরিয়াম কয়েন ট্রানজ্যাকশনের জন্য প্রতি লেনদেনে খরচ হচ্ছে $1 কম। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ইথিরিয়াম কয়েন সেন্ড করার জন্য যে ট্রানজ্যাকশন ফি এর প্রয়োজন হয় সেটি হচ্ছে গ্যাস ফি। 2022 সালের 1 মে ইথিরিয়ামের গ্যাস ফি সর্বোচ্চ $196 পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ওই সময়টাতে ইথিরিয়ামের এভারেজ গ্যাস ফি ছিল $70 থেকে $80 মধ্যে, যেটা বিভিন্ন ডেফি অর্গানাইজেশন এবং রিটেল ট্রেডারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এই উচ্চ গ্যাস ফি ছিল ইথিরিয়ামকে নেক্সট লেভেল ক্রিপ্টোকারেন্সি হিসাবে পৌঁছানোর পথে অন্যতম একটা বাধা। 2024 সালের মার্চ মাসে ডেভেলপাররা এই উচ্চ গ্যাস ফি প্রবলেম সলভ করার জন্য ইথিরিয়াম নেটওয়ার্কে একটি নতুন আপডেট নিয়ে আসে, যেটার নাম হচ্ছে ডেনকান আপডেট। আর রিসেন্টলি এই ডেনকান আপডেটের জন্যই ফাইনালি ইথিরিয়াম তার হাই গ্যাস ফি প্রবলেম সলভ করতে সামর্থ্য হয়। এই আপডেট শুধু গ্যাস ফি কমায়নি, বরং ইথিরিয়ামের প্রতি সেকেন্ডের ট্রানজ্যাকশন লিমিটকেও বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে ইথিরিয়াম প্রতি সেকেন্ডে মাত্র 15টি ট্রানজ্যাকশন এক্সিকিউট করতে পারত, এই ডেনকান আপডেটের ফলে এখন থেকে ইথিরিয়াম প্রতি সেকেন্ডে 1000-এরও বেশি ট্রানজ্যাকশন এক্সিকিউট করতে পারবে। ক্রিপ্টো মার্কেটে অনেক সময় ইথিরিয়ামকে বিটকয়েনের অল্টারনেটিভ বলা হয় এবং অনেকে এটাও ধারণা করে যে একদিন হয়তোবা এই ইথিরিয়াম বিটকয়েনকেও পেছনে ফেলে দেবে। আর ক্রিপ্টো মার্কেটের এই ধরনের লেটেস্ট নিউজ জানতে দ্য বুলিশ ট্রেডারের সাথেই থাকুন।